বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে চট্টগ্রাম বিভাগে গোমতী নদীর তীরে কুমিল্লা জেলার অবস্থান। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের মানুষ কৃষিকাজকে জীবিকার উপায় হিসেবে গ্রহণ করেছে। আধুনিক যুগে কৃষিকাজের উপর নির্ভরশীলতা কমলেও এখনও এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর। বিশ্বব্যাংক ও PKSF এর আর্থিক ও কারিগরি সহায়তায় কুমিল্লা জেলার নিমসার, বরুড়া, বাগমারা ও সুয়াগাজী এলাকায় সহযোগী সংস্থা পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর মাধ্যমে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SEP উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নিমসার এলাকাতে আমাদের দরিদ্র মানুষগুলো তারা সারা বছর ধরে সবজি চাষ করে। PKSF আমাদেরকে বললো এই সবজি যাতে এটা বিষমুক্ত সবজি, নিরাপদ সবজি মানুষ পায়, সেটার জন্য আপনারা একটা প্রোগ্রাম নেন। পেইজ ডেভেলপমেন্ট সেন্টার 1994 সাল থেকে আমরা বেসরকারি সংস্থা হিসেবে উন্নয়নমূলক কাজ আমরা শুরু করি। 2020 সাল থেকে আমরা সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SEPর উপরে আমরা কাজ শুরু করি। নিরাপদ সবজি চাষিদেরকে আমরা চিহ্নিত করি, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা আমরা করি বিভিন্ন ধরনের। প্রায় 350-400 সদস্যদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে আসি, এতে করে তারা নিরাপদ সবজি উৎপাদন শুরু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে উপযুক্ত প্রযুক্তির প্রচলন, সামর্থ্য বৃদ্ধি, সঠিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার মাধ্যমে প্রকল্প এলাকার পরিবেশগত টেকসই উন্নয়ন। বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কুমিল্লা জেলার 4টা উপজেলায় সহযোগী সংস্থা পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে। প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের দ্বারা নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে এবং উৎপাদিত নিরাপদ সবজির বাজার সম্প্রসারণের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি পাচ্ছে। কুমিল্লা জেলার নিমসার, বুড়িচং উপজেলার নিমসার এলাকাটি একটি সবজি অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর সবজি উৎপাদন হয়। আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বর্তমানে 1200 কৃষককে আমাদের প্রকল্পের আওতায় আনতে পেরেছি। আমাদের মূল কার্যক্রমটা হচ্ছে বিষমুক্ত সবজি উৎপাদন করা। বাজারে তৈরি হওয়া সবজি বর্জ্যকে কাজে লাগিয়ে ট্রাইকো কম্পোস্ট বা জৈব সার তৈরি করেছে, যা কৃষক জমিতে ব্যবহার করছে, পাশাপাশি বিক্রয় করে লাভবান হচ্ছে। ফ্রেশ ডেভেলপমেন্ট তারা আমরা নেছে SEPতে নিয়ে এই সম্পূর্ণ সাহায্য সহযোগিতা সবকিছু করে আমরাকে দেখাই দিছে। আমরা ট্রেনিং দিছে। জৈব সার তো আমরা কিনে আনি, আমরা টাকা পয়সা সব শেষ হয়ে যায়, নিজে তৈরি করে তারপরে ব্যবহার করি। এটি আমি নিজেও ব্যবহার করি, অন্যরাও দেই আর বিক্রি করতে আছি। এখন কিন্তু আমি ইনশাল্লাহ বিক্রি করতে আছি। নিরাপদ সবজি চাষ করার জন্য আমরা ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট সারের প্ল্যান্ট তৈরি করেছি। এই সার সদস্যরা নিজেও ব্যবহার করে এবং বাইরেও বিক্রিও করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের আওতায় বাজার উন্নয়নের মধ্যে আমাদের প্রথম ছিল নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র। আমরা এই সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে আলাদা একটা নিরাপদ সবজি বিক্রির সেন্টার বা কর্নার আমরা সেটা তৈরি করেছি নিমসার বাজারে। কুমিল্লা নিমসার বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নিমসার বাজারে সবজি বিক্রয় কেন্দ্র। এই কেন্দ্রতে বিষমুক্ত নিরাপদ সবজি বিক্রি হয় এবং এটার চাহিদা অনেক ভালো। অন্য সবজির থেকে এটার দাম 5 থেকে 7 টাকা বেশি বিক্রি করা হয়। আমার এই বিক্রয় কেন্দ্রটায় নিরাপদ সবজি বিক্রি করি। ক্লাস্টার থেকে এখানে সবজি আসে, এখান থেকে সবজিগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এবং বিক্রি হচ্ছে। খরচটা তাদের কম পড়ে, এতে করে আমরা যে মার্কেট লিঙ্কেজটা আমরা সুন্দরভাবে করতে পারতেছি। আমরা এই 4টি উপজেলায় এই পর্যন্ত 14টা আমরা খুচরা নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র করে দিয়েছি। যে সমস্ত উদ্যোক্তারা নিরাপদ সবজি উৎপাদন করছে তারা সেখানে সাপ্লাই দিচ্ছে। মানুষ এই নিরাপদ সবজি খেয়ে আগের চাইতে অনেক ভালো আছে, সুস্থ আছে। 2 বছর যাবতে নিরাপদ সবজি বিক্রি করি। আপনার এই সবজি বিষমুক্ত, যেই জৈব সার দিয়ে উৎপাদন হয়, এই কারণে এটা বিষমুক্ত, অন্য বিষ ব্যবহার হয় না। এটা আমার দোকানে যা সবজি আছে সব নিরাপদ সবজি। নিরাপদ সবজি খাইলে স্বাস্থ্য ভালো থাকে, নিজেরাও খায়, কাস্টমারও খায়। এই যে লাউ আছে নিরাপদ সবজি, এটা আপনার জৈব সার দিয়ে উৎপাদন, বিষমুক্ত। এই কারণে এই দোকানে কাস্টমার হয় বেশি। দাম 5 টাকা বেশি হলে এই দোকান থেকে খরচ করে মানুষ। আগের থেকে সেলও অনেক বেশি, মালও চলে অনেক বেশি, কাস্টমারও বেশি। বর্তমানে কৃষক জমিতে সার বা ওষুধ দেওয়ার সময় বাড়তি সচেতনতা অবলম্বন করছে, যার ফলে তাদের সুস্থতার হার বেড়েছে। তারা যে জমিতে কীটনাশক স্প্রে করার সময় মাস্ক, চশমা, হ্যান্ড গ্লোভস, এখন এগুলো ছাড়া তারা কোনো স্প্রে করে না।
মাস্ক আছে, হাতের মধ্যে গ্লাস আছে, আগে এসব ব্যবহার করতাম না, এখন আমরা ট্রেনিং এ যাই এসব শিখছি, এসব ব্যবহার করি। আগের থেকে কৃষিকাজে এখন আমরা খুবই উন্নত ইনশাল্লাহ। নিরাপদ সবজি উৎপাদনে খুব আগ্রহী হয়েছি, ভালো লাভবান হয়েছি। লাল পাত, হলুদ পাত দিয়ে, ডিব্বা দিয়ে খুব উপকৃত হয়েছি। আমরা বাজারে আলাদাভাবে কর্নার দিয়েছি, একটা বক্স করে দিয়েছি, সেখানে জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, বেস্টো, তারপর হচ্ছে লিওর, এগুলো অ্যাভেলেবেল করে দিয়েছি। এখন আর কৃষকদের পেতে কোনো সমস্যা হয় না, যার জন্য এটার ব্যবহারে বেড়েছে এবং এটার ফলাফলও আমরা পাচ্ছি। এখন আমরা নিরাপদ সবজি উৎপাদন করতেছি, প্যারাবেট, হলুদ পাতা, তার মাধ্যমে আমরা ফসল উন্নত উৎপাদন করতেছি, বিষমুক্ত ফসল। সবজিগুলা যখন আমরা ক্ষেতের থেকে উড়ে আনি তখন আমরা হাতে গ্লাস লাগাই, মুখে মাস্ক থাকে, ফলনগুলা অনেক ফ্রেশ থাকে, নষ্ট হয় না। বাজারে নিলে ভালো মানে বেচতে পারে, কাস্টমারও পছন্দ করে। জিরো এনার্জি কুল চেম্বারের মাধ্যমে সবজি সংরক্ষণ, এই প্রযুক্তির মাধ্যমে আমাদের কৃষকরা 7 থেকে 10 দিন পর্যন্ত সবজি ভালোভাবে সংরক্ষণ করতে পারে। এখানে কোনো তাদের বিদ্যুৎ খরচ হয় না, তাদের জ্বালানি খরচ হয় না, এতে করে তাদের অর্থ সাশ্রয় হয় এবং তারা দাম ভালো পায়। তারা আমাকে ট্রেনিং দিছে, দেওয়ার পরে আমি হলুদ ফাঁদ, লাল ফাঁদ, ফেরামেন ফাঁদ এটি আমাকে দেওয়ার পরে তাই আমি অনকার সবজি ইনশাল্লাহ ভালো ফলন আমাকে দিতে আছে। ইনশাল্লাহ দিলে আমি ভালো বেচাকিনি করতে আছি, সব জায়গায় নিলে আমার সবজি আগে বেচাকিনি হইতে আছে। পল্লী কর্মসহ ফাউন্ডেশন, পিকেএসএফ এর আত্মীয় কারিগরি সহযোগিতার যে প্রোগ্রামটা আমরা নিয়েছি, আমরা খুব ভালোভাবে এটা সফলতার সহিত আমরা এই কাজগুলা আমরা করতে পারছি। নিরাপদ সবজির বাজার সম্প্রসারণের ফলে এর চাহিদা অনেক বেড়েছে। এতে করে উদ্যোক্তা এবং ক্রেতা উভয়ে লাভবান হচ্ছেন। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই ও পরিবেশ বান্ধব সবজি উৎপাদন ত্বরান্বিত হচ্ছে। নিরাপদ সবজি উৎপাদনটা একটা জাগরণের মাধ্যমে, একটা আন্দোলনের মাধ্যমে চাষিদের কাছে পৌঁছানো, আমাদের যারা বক্তা তারাও যাতে এটা ডিফারেন্সিয়েট করতে পারে। সাধারণ সবজি আর নিরাপদ সবজি এই দুটোর মধ্যে যদি পার্থক্য আমরা মানুষকে বুঝিয়ে দিয়ে আমরা যদি এই জায়গা আনতে পারি, তাহলে পিকেএসএফ আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে এটা ফলপ্রসূ হবে, মানুষ দিন দিন তখন এগিয়ে যাবে।